আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাজবেন্ড উপন্যাসটি। লেখনীতে সালমা সামি। পর্ব আর্ট। গল্প পাঠে আমি জাহিদ হাসান। প্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্ত রোমান্টিক গল্প পড়তে না চাইলেই স্কিপ করতে পারেন। পর্ব আর্ট। ভয় পাচ্ছে কেন পাখি? কিছুক্ষণ আগে রনির কিছু লোকেরা আনিয়াকে জোর করে সাজিয়ে সুন্দর করে একটা গাউন জড়িয়ে দিয়ে গেছে। গাউনটা বেশ লম্বা নয়, ছোট হাঁটুর উপরে আর বুক পর্যন্ত। রনির কথায় আনিয়াকে ভয়ের মাত্রা আরো বাড়তে থাকে। রনি এগোচ্ছে আর আনিয়া পিছাচ্ছে। আনিয়ার পিছনে দেখে রনির জোরে জোরে হাসি উঠে বলে, পিছাচ্ছ কেন পাখি? আমাকে তোমার করে নিবে না? কাম পাখি বলে গায়ের রেমন রঙের শার্ট দিয়ে ধীরে ধীরে খুলতে থাকে। প্লেন থেকে বেরিয়ে চারপাশ পর্যবেক্ষণ প্রহেল কিছুটা একটা ইশারা করতেই নিহান তার পিছন থেকে আসা বডিগার্ডকে বলে, বন্দুকের নিচে কোনো শব্দ হবে না। সিগন্যাল পেয়ে শুট করে দিবে, মনে রাখবে ম্যামের যাতে কিছু না হয়, ওকে? কথা শেষ করে প্রহেলকে নিজের প্ল্যান মোতাবেক করতে কাজ করতে থাকে। নিহান সাগর প্রহেলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ভাইস আউটরুপ মিশন, এই সব কাজেই তাদের নিজের সাথে নেয় প্রলেপ। ছোট ছোট পা ফেলে খুব ধীরে ধীরে সাবধানে এক পা দুপা করে সামনে এগোচ্ছে নিহান, সাগর, প্রহেল। তিনজন নিজেদের সাথে কিছু বডিগার্ড নিয়ে ভাগ ভাগ করে যায়। প্রহেল কিছুটা সামনে যেতেই কিছু লোকের কথোপকথন কানে ভেসে আসে। পিকে এর বইয়ের ফিগার দেখলে নেশা চড়ে বসে। লোকটার কথা শুনে প্রহেল দাঁত দাঁত চেপে কটমট দৃষ্টি কিছুক্ষণ নিক্ষেপ করে এক চোখে দিয়েই বর্ষ করে দিতে হাতে রাখা বন্দুকের ট্রিগার চেপে সামনে বসে থাকা দুইজনের লোকের বক্ষযুগল বড়া বড় বড়া বড় দক্ষ হাতে শুট করে। লোকগুলো চিৎকার করার আগে পিছন থেকে প্রহেল গার্ডের মুখ চেপে টেনে হিঁচড়ে নিয়ে যায়। হঠাৎ করে নাজমা বেগম কেমন অস্থির অস্থির লাগছে। মেয়েটার কথা মনে পড়ছে। সকালে আনোয়ার মিমু বিড়ালটার কথা মনে পড়তেই গার্ড দিয়ে বিড়াল নিয়ে গেছে। প্রহেলের নাম্বারে কল দিচ্ছে। ওপাশ থেকে বারবার একই কণ্ঠ ভেসে আসছে। নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হয়তো মায়ের মন থেকে সন্তানের বিপদের আশঙ্কা বুঝতে পারছে। রনি আনোয়ারের এক পা টেনে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। উম উম শব্দ করে এক হাতে রনিকে নিজের থেকে ছাড়াতে রনির বুকে পিঠে নিজের ধারালো নখ বসিয়ে এতে রনিকে সরাতে সক্ষম না হলেও জমজম করে চোখের পানি ছেড়ে দেয়। বাইরে তীব্র গুলির আওয়াজ। রনির দেহ কিছুটা সরতেই আনিয়া নিজের হাঁটু দিয়ে রনির নুনুতে লাথি মেরে বসে। ছিটকে দু কদম পিছিয়ে নুনুতে হাত দিয়ে ব্যথায় ছটফট করতে থাকে রনি। নিজেকে মুক্ত করে পাশ থেকে একটা আনিয়ার বোতলের মুখ ভেঙে সামনে দাগ করে বলে, ছুবি না আমায়, মেরে দিব। রনি এতক্ষণ ঠিক থাকলেও আনিয়ার পাল্টা আঘাত করায় তেতে উঠে রাগে উঠে এসে আনিয়াকে ডান গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ে ঠোঁটে নিচের অংশ কিছুটা ছিঁড়ে যায়। আহ! ব্যথা পেয়ে মুখ থেকে বেরিয়ে আসে। না চাইতেও রনি আবারও তেতো কাছে আসবে। ঠিক সেই সময় এক পা বাড়িতে পেছন থেকে কেউ রনির পায়ে শুট করে দেয়। রনি কিছু বুঝে ওঠার আগেই প্রহেল নরখাদকের মতো ঝাঁপিয়ে পড়ে। রনির নাক মুখ ফেটে রক্ত পড়ছে। প্রহেল হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রনির গলা চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলে, কি করছিস তুই আমার ফ্লাওয়ারের সাথে? প্রহেলের কথায় ঠোঁটের কোণে থেকে গড়িয়ে পড়া রক্তবিন্দু কণা তর্জনিত আঙ্গুল দিয়ে মুছে রনি বলে, বেশি কিছু করিনি, শুধু তোর বউয়ের এই কোমল পানি পান করা ঠোঁট দুটো নিজের ঠোঁটে চেপে ধরেছি। মুহূর্তের মাঝে রক্তবর্ণ ধারণ করে প্রহেলের চোখ শক্ত চোখে আনিয়ার দিকে তাকিয়ে রইল। ফ্রান্স মেরে ফ্রান্স মেরে দেয়। দুইজনের হাতাহাতির মাঝে ছুটে আসে রিহান। সাগর প্রহেলকে এখন থামানো উচিত, না হলে এই মুহূর্তে খুন করতেই দ্বিধাবোধ করবে না। বস বস, আপনি শান্ত হন প্লিজ, ম্যাম ভয় পাচ্ছে। সাগরের কথা প্রহেলের হাতের মাঝে পৃষ্ঠ হওয়ায় রনির ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে বলে, তুই আমাকে মারতে পারবি না, আমি জানি তো। বলেই প্রহেলের বুকে পড়ে থাকা কাচের টুকরো ঢুকিয়ে দেয়। গলি তাজা রক্ত দেয়। পড়া পড়ে থাকা আনিয়ার চিৎকার করে উঠে, উনাকে আহত করবি না, ছেড়ে দে শয়তান, উনার কষ্ট হচ্ছে, আমার ট্যাটুওয়ালার কষ্ট হচ্ছে। বলেই আনিয়া নিচ থেকে উঠে প্রহেলকে ধরবে। ঠিক সেই সময় রনি প্রহেল
কে নিজের নিজের থেকে ধাক্কা দিয়ে আনেয়ার দিকে হাত বাড়াতে প্রহেল চেঁচিয়ে ওঠে, ডোন্ট টাচ! রনি, ছুবি না ওকে! প্রহেলকে উত্তেজিত হতে দেখে রক্তচক্ষু নিয়ে এগিয়ে আসে রিহান। রনি আনেয়াকে ছোঁয়ার আগেই ধাক্কা দিয়ে 2 কদম পিছিয়ে দেয়। কোনো রকমে নিজেকে সামলেই প্রহেলের আঘাতপ্রস্ত বুকে হামলে পড়ে, পারছে না প্রহেলের বুকের মাঝে নিজেকে মিশিয়ে দিতে। প্রহেল ক্লান্ত মুখে ঠোঁটে একটু হাসি, নিজের বুকে মাঝে পড়ে থাকা একটা ছোট্ট ফ্লাওয়ার থেকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে এলোমেলো হয়ে থাকা সু সুখো চুলে চুমু খেতে বলে, আমি আসছি তো ফ্লাওয়ার, আমি থাকতে তোমার কিছু হবে না। তুমি হিনা, নিস্তব্ধ আমি। বলেই আরো শক্ত করে নিজের সাথে ধরে। এতক্ষণ প্রহেলের হাতে মার খেয়ে আর এখন নিহান সাগর হাতে মার খেয়ে রনির অবস্থা নাজেহাল। প্রহেল রনির দিকে তাকিয়ে বলে, ফার্স্ট টাইম দেখে ছেড়ে দিলাম রনি, নেক্সট টাইম আমি ছেড়ে দিব না, মাইন্ড ইট। বলেই আনিয়াকে কোলে তুলে বাহিরে হাঁটা দেয়। আনিয়া অতিরিক্ত সার্কেট না নিতে পেরে প্রমাতে চলে যায়। দুহাতে এখনো প্রহেলের কালো হুডি খামচে ধরে রেখেছে। রাত 2টা 30, কক্সবাজারের নামি দামি রিপোর্ট রুম বুকিং করেছে প্রহেল। রিসোর্টের ম্যানেজার থেকে রুমের চাবি নিয়ে লক খুলে আনিয়াকে আস্তে করে রুমে বিছানায় শুইয়ে দেয়। কপালে ভালোবাসার পরশ দিয়ে বলে, আমি আসছি জান, একটু থাকো, একা থাকো। আনিয়া নামক শব্দে প্রহেলের কম্পিত হাত নিজের বুকের সাথে চেপে ধরে বলে, আপনি গেলে আর আসবেন না? ওই লোকটা আবার আসবে আমাকে বাজেভাবে স্পর্শ ছুবে? হুশ, কেউ আসবে না, কেউ তোমাকে ছুবে না। যেই এই প্রহেলের প্রাণকে ছুবে তাকে আমি শেষ পৃথিবীর নিকৃষ্ট মৃত্যুর উপহার দিয়ে মারব। বলেই আনিয়াকে কোনো রকম বুঝিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সমুদ্রের পাড়ে বড় গাছের সাথে বেঁধে রেখেছে রনিকে। প্রহেল দাঁড়ালো, ছুরির রনির গলায় চেপে ধরে দাঁতে দাঁত পিছলে বলে, তুই আমার একসময় আপন কেউ ছিলি বলে আজ জানে বেঁচে গেলি, নয়তো এই প্রহেলের জিনিসের উপর আর বিন্দু মাত্র নজর রাখার সাহস কেউ করে না। আজ তো শুধু এক রাতের জন্য চেয়েছি, কিন্তু এখন আমার এক রাত নয়, সব রাতেই তোর প্রাণকে চাই। ব্যবসা মাগুরির ছেলে, এই মুখ দিয়ে আর একবার আমার প্রাণের কথা তুলবি তো তোর মুখ ভেঙে মুখ গুড়িয়ে দিব। চোয়াল শক্ত করে ফেলে প্রহেলের শেষবারের মতো হুঁশিয়ারি করে চলে যায়। কোথায় গিয়েছিলেন আপনি? রুমে ঢুকার সাথে সাথে আনেয়ার কথাই হকচকিয়ে উঠল প্রহেল। নিজেকে স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করে বলল, বললাম তো জান, কাজ ছিল একটু। আনেয়ার চোখ করে বলে, ও। প্রহেল ওয়াশরুমে যাবে, তখনই পিছন থেকে আনিয়া ডেকে বলে, কাছে আসুন। আনিয়ার কথায় প্রহেল কপাল কুঁচকে তাকায়। এই এখন বার কাছে ডাকছো কেন? বলো, কি বলবে? আমার আদর চাই। প্রহেল নড়ে চড়ে দাঁড়ায়। এই মেয়ের কি মাথা গেছে? আগে তো প্রহেলের ধরলেই বলতো ছাড়ুন আর ছাড়ুন, আর এখন কিনা নিচ থেকে রাখছে। নাছুক শব্দ শুনে প্রহেল বলে, জান তুমি অসুস্থ, আগে সুস্থ হও, নাও তখন আবার আদর করব। না, আমার এখন আদর চাই, মানে চাই। বলেই আনেয়ার বিছানা থেকে নামতে যাবে, তখনই পায়ের ব্যথায় মৃদু শব্দ ওঠে, আহ! প্রহেল অস্থির হয়ে ছুটে এসে ধমকের সুরেই বলে, বিছানা থেকে নামতে মানা করছি না আমি, কথা শুনো না কেন? প্রহেলের কথায় অগ্রাহ্য করেই আনিয়া প্রহেলের গলা জড়িয়ে নিঃশব্দ কণ্ঠেই বলে, আমার এখন এই মুহূর্তে আপনাকে চাই। বলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আনিয়ার সাড়া পেয়ে প্রহেল নিজেকে ধরে রাখতে পারে না, নিজেও হারিয়ে যায় আনিয়ার মাঝে। ধীরে ধীরে প্রহেলের হাতের স্পর্শ বাড়তে থাকে। আনিয়ার জামার চেইন খুলে দেয়, চেপে ধরে, আহ! তুমি অসুস্থ জান, বেশি গতি বাড়ালে ব্যথা পাবে। আপনি আপনার মতো করে করেন। প্রহেল আনিয়ার কথায় দুধ ছেড়ে আর একটু নিজের সাথে শক্ত করে নেয়। আহ! চলবে।